নমস্কার, এসবি নিউজে স্বাগত। চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে। খড়গপুরে প্রাতঃভ্রমণের পর সাংবাদিকদের মুখোমুখি দিলীপ ঘোষ, নারী নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ। আজ সকালে প্রাতঃভ্রমণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের নারী নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেন, রাজ্যের প্রতিদিনই নারী নির্যাতনের ঘটনা ঘটছে, অথচ প্রশাসন ও সরকারের কোনো কার্যকরী ভূমিকা নেই তাতে। গতকালকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালের লিবারেল ফ্যাসিলিটিস সার্ভিসের প্রাইভেট লিমিটেডের অধীনে কর্মরত একাধিক অস্থায়ী মহিলা কর্মীর অভিযোগ করেছেন তাদের উপরে যৌন নির্যাতন চালানো হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হলেও দিলীপ ঘোষের মতে এটি রাজ্যের নারী নিরাপত্তার অসুরক্ষিত অবস্থার একটি প্রকট উদাহরণ। তিনি বলেন, আরজিকর থেকে পাঁশকুড়া ঘটনা প্রমাণ করে মহিলাদের অবস্থা আজ কতটা ভয়াবহ। রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, তা সত্ত্বেও রাজ্যে মেয়েদের নিরাপত্তা নেই বললেই চলে। সরকারের বড় বড় প্রতিশ্রুতি দিলে বাস্তবে তারা সম্পূর্ণ ব্যর্থ। আমরা শুনে নেব দিলীপ ঘোষের বক্তব্য। পশ্চিমবঙ্গের অবস্থা, বিশেষ করে মেয়েদের বর্তমান অবস্থা নিয়ে কি বলবেন? পশ্চিমবাংলার মানুষ অনেক আশা করে একজন মহিলাকে মুখ্যমন্ত্রী বানিয়েছিল, যে কমপক্ষে মহিলাদের মান সম্মান সুরক্ষা থাকবে, কিন্তু উনি মান সম্মানের সুরক্ষা দিতে পারছেন না মহিলাদের, তাদেরকে ঘুষ দিচ্ছেন। এমনকি ধর্ষিতা হলে তাদের ক্ষতিপূরণের নামে তাদের সম্মান বিক্রি করছেন। আজ পশ্চিমবাংলায় মহিলারা স্কুল, কলেজ, অফিস, হসপিটাল কোথাও সুরক্ষিত নয়। সহকর্মীদের দ্বারা, বহিরাগতদের দ্বারা ধর্ষিতা হচ্ছেন, খুন হয়ে যাচ্ছেন, কিন্তু তার সুবিচারও হয় না। সেটা বন্ধ করার মমতা ব্যানার্জি কোনো চেষ্টা করেন না। এই দুর্দশা আমার মনে হয় আরো খারাপ হবে, কারণ অ্যাডমিনিস্ট্রেশন কারো হাতে নেই। হসপিটাল উপর থেকে চাকচিক্য হচ্ছে, কিন্তু প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছি সরকারি হসপিটালে মেয়েরা সুরক্ষিত নয়, সেটা কাজের ক্ষেত্রে হোক কিংবা পেশেন্ট। এই ব্যাপারে কি বলবেন? গতকাল পাঁশকুড়ার ঘটনাও দেখা গেছে। সমস্ত জায়গায় হসপিটাল নীল সাদা রং করা হচ্ছে। কেন্দ্র সরকারের টাকায় বড় বড় বিল্ডিং করা হচ্ছে, লেখা আছে সুপার স্পেশালিস্ট। সেখানে ডাক্তার নাই, কোনো ব্যবস্থা নেই। রোগী ভগবান ভরসায় যান, তারপরেও তাদের সুরক্ষার কোনো ব্যবস্থা নেই। তো হসপিটালে এই যে দুর্দশা, তাই ডাক্তারি পড়তেও এখানে চায় না, বাইরে চলে যায় ছেলেমেয়েরা। চিকিৎসা করতেও বাইরে চলে যাচ্ছে বাংলার লোকেরা। এই যে দুর্দশা হয়েছে, পশ্চিমবাংলার মানুষ বাঁচবে কি করে? সাধারণ মানুষ। এবং আয়ুষ্মান যোজনাকে এখানে লাগু করতে দেওয়া হচ্ছে না, যাতে সাধারণ মানুষ সে সুবিধাও না পায়। তো এই যে মহিলাদের যে অসুরক্ষা, রোগী থেকে ডাক্তার থেকে নার্স, মানুষ কোথায় যাবে? মমতা ব্যানার্জি কিন্তু চুপ আছেন এই ব্যাপারে। গতকাল মিনিকে 8.5 ঘন্টা জেরা করেছে। টিএমসি এমএলএ এমপি হয়ে গেলে সে কোনো আইন কানুন মানে না। একজন এমপির সদস্য পদ গেছিল দুর্নীতির জন্য, অনেক এমপি জেলে গেছেন দুর্নীতির জন্য, এখনো কেউ কেউ জেলে আছেন এমএলএ মন্ত্রীরা। এই যে পার্টির সমস্ত নেতা নেত্রীরা দুর্নীতিগ্রস্ত, আজকে প্রাক্তন এমপিকে ডেকেছে এই দুর্নীতির জন্য। পশ্চিমবাংলার লোককে আমরা কি মেসেজ দিতে চাই? কোন পার্টিটাকে ওনারা জিতিয়েছেন? এই পার্টি যতদিন ক্ষমতায় থাকে বাংলার সর্বনাশ তাও তাড়াতাড়ি হবে। চলো।